গোপালগঞ্জে সমাবেশ শেষ করে ফেরার সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। একটা পোস্ট দেখেছি, সেখানে বলা হয়েছে যে বুলডোজার দিয়ে শেখ মুজিবের মাজার ঘুরিয়ে দেওয়া হবে। আমার কথাটা হচ্ছে ম্যাডাম, মানে কেন স্মৃতি মুছে ফেলতে হবে? বঙ্গবন্ধু এবং জিয়া কেন মুছে ফেলতে হবে? এনসিপি যা দেখলাম আজকে, মানে এত দুর্বলতা নিয়ে মানে আমি আর কোনো কর্মসূচি দেখিনি। যাই হোক, সেনাবাহিনী যদি আর একটু দেরি করতো, সেখানে প্রচুর মানে মারা পড়তো। বঙ্গবন্ধু সমালোচনা করেন, জাতিজনক বঙ্গবন্ধু সমালোচনা করেন, ওইটা আপনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন। আচ্ছা, আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলে মালা দিয়ে অভ্যর্থনা জানাবে। আমরা ছাত্র নেতা ভাই, তোমরা ছাত্র পলিটিক্স করতে আসো, ভেরি গুড। আমরা তো তোমাদের ভালো চাই, আমরা তোমাদের বড় ভাই, আমরা তোমাদের ভালো চাই। রাজনীতি করবা ভালো কথা, আসো পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই তোমরা তো দেখি এলজিডি অফিস, ফ্যাসিলিটিস অফিস, সিটি কর্পোরেশন অফিস, ঠিকাদার অফিস। প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে, কেন ছিল সেই ঘাটতিটা জানতে হবে। তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রথম থেকে বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে, আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি, সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম থেকে দিতে পারবে বলেন? আমরা একটা পুরা রাষ্ট্রকে, শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তার দায় কার? কার জয় হলো, কার পরাজয় ঘটল? এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই এই কথা আমাদেরকে স্বীকার করতেই হবে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন, যে হামলা ভাঙচুর করেছেন, অবশ্যই তার চরম নিন্দনীয়। কিন্তু পাশাপাশি তো এই প্রশ্নও ওঠে, যেই উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কিভাবে ভাবলেন? এটা ধরে নেওয়ার কোনো কারণ থাকতে পারে? এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম, এই হত্যাকাণ্ডগুলোর দায় কার? ইউনূস সাহেবের। তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন, কার নির্দেশে গুলি চালানো হলো? এখন তাহলে বিচার করতে হবে কার? যে মানুষগুলো নিহত হয়েছেন, সেই নিহতের খবর আমরা দেখলাম সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত কোনো গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো খবর নেই, কোনো অনলাইন পোর্টালে নেই, কোনো টেলিভিশন চ্যানেলে নেই। সন্ধ্যা 6:30 7টার দিকে একযোগে অনলাইন পোর্টালগুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। কালের কণ্ঠ 3 জন লিখেছে, হয়তো আজকের পত্রিকা 4 জন লিখেছে। আমরা যেটুকু খবর পাচ্ছি, নিহতের সঙ্গে জামাতের নেতারা দিচ্ছেন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা চলছে। তাহলে শেখ হাসিনা তখন গুলি নির্দেশ দিয়েছিলেন, যদি দিয়ে থাকেন তাহলে তো অপরাধ কিছু করেননি, তাহলে তার কেন অপরাধ, মানে তার বিচার হবে? আর যদি বিচার হতেই হয়, তাহলে 16ই জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটলো, আমরা স্পষ্ট দেখলাম যে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। বিচার কি হবে এগুলোর? যেমনটি আমরা প্রশ্ন তুলেছিলাম 16ই জুলাই ঠিক 2024 আজকের এই দিনটিতে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাকে পুলিশ গুলি করছে, রাবার বুলেট ছুটছে, তখন তো আমরা পুলিশের বিচার দাবি করেছিলাম, এবং সেই বিচারের সূত্র ধরে, মানে দাবির সূত্র ধরে শেখ হাসিনার বিচারও অনেকে করছিলেন। যে গোপালগঞ্জে সভা সমাবেশ করে চলে আসবে, এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে পারবে যে গোপালগঞ্জ তারা স্বাধীন করে নিয়েছে, এই ধরনের পরিকল্পনা ছিল। মানে গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করেন, 90 থেকে 95% মানুষ, তাদের সবাইকে আন্ডারমাইন করেছিলেন। কারণটা কি ঠিক হয়েছে? সৈনিকের গায়ে এরকম গুলি করা হয়েছে, কেন করা হয়েছে? আমরা বিচার চাই।
এখানে পুলিশে সেনাবাহিনী সব ইয়ে করছে তো এই কারণে গুলি গুলি যে পুলিশকে মারছে না না গুলি গুলি হ্যাঁ হ্যাঁ পাশে আছে ভাই আমরা তোমার কাছ থেকে আছি ভাই আচ্ছা আমরা ছাত্র নেতা ভাই, তোমরা ছাত্র পলিটিক্স করতে আসো, ভেরি গুড। আমরা তো তোমাদের ভালো চাই, আমরা তোমাদের বড় ভাই, আমরা তোমাদের ভালো চাই। রাজনীতি করবা ভালো কথা, আসো পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই তোমরা তো দেখি এলজিডি অফিস, ফ্যাসিলিটিস অফিস, সিটি কর্পোরেশন অফিস, ঠিকাদার অফিস, এগুলো কি? তোমরা কি রাজনীতি করতে আসছো না ব্যবসা করতে আসছো? বিএনপি যেন গরিবের সুন্দরী বউ, সবার ভাবি, চান্স পালেই খোঁচা মারে। আমরা ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে একটু ভদ্র হয়ে গেছে। আমরা ভদ্রই, আমরা বরাবরই ভদ্র, একটু চুপচাপ আছে, খুব পেয়ে বসেছেন, চান্স পালেই খোঁচা মারেন। এই তো অপেক্ষা করেন, কদিন পর গরিবের বউ ভেবে, ভাবি ভেবে খোঁচা মারবেন, দেখবেন ওই যে মৌচাক কি বোমড়ার চাকে খোঁচা মেরেছেন, তাই না? মবের ভয় দেখায় আমাদের, মব আমাদের বলে কি কি সব নিয়ে যাবে, মবের ভয় দেখায়। মব মানে জনতা, উচ্ছৃঙ্খল জনতা, আবার মব মানে জনতাও। আমাদের মবের ভয় দেখান। আরে ভাই, আমরা তো মব গায়ে দেই, আমরা মব মাথায় দেই, আমরা মব নিয়ে ঘুমাই, আমরা মব নিয়ে উঠি। বিএনপিকে মবের ভয় দেখাবেন না, মার কাছে নানির বাড়ির গল্প করবেন না। যে নেতাটি 15-16 বছর আন্দোলনের নেতৃত্ব দিলেন, বুকে হাত দিয়ে বলুন, এই আন্দোলনের শেষ পর্যন্ত তারেক রহমান আপনাদের জন্য যা যা চেয়েছেন সব কিছু করেছেন। তার কথা আপনারা ভুলেও বলেন না, পারলে এখন একটু ঠেস দিয়ে কথা বলেন। ওই একটা কথা আছে না, যার দৌলতে তুমি রামের মা, তার কথা তুমি মনে রাখো না। ভাইরা আমার, ওনারা, আমরা যে এই যে সংগ্রামের পর আমরা একটি নির্বাচন চেয়েছিলাম। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার বলেছেন নির্বাচনের কথা। আমরা নাকি নির্বাচন চাইতে পারবো না। কেন? আমরা কি চাইবো? একজন কৃষক তার কৃষি পণ্যের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন নারী তার জীবনের নিরাপত্তা চাবে, সেটাই স্বাভাবিক। একজন শিক্ষক তার প্রাপ্ত সম্মান চাবে, সেটাই স্বাভাবিক। আর একজন পলিটিশিয়ান, তিনি কি চাইবেন? তিনি কি চাইবেন? ভোট চাইবেন না? ভোট চাওয়া যাবে না। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। আরে বাবা, বিএনপি যদি ক্ষমতায় যেতে চাইতো, ক্ষমতায় যদি বিএনপির মুখ্য ছিল, 11-এর পর ওই ফখরুদ্দিন, ওই আলু খাওয়া সেনাপতি মাইনুদ্দিন, এরা তো বেগম খালেদা জিয়ার কাছে, আমাদের নেত্রীর কাছে লোক পাঠিয়েছিলেন, পাঠিয়ে বলেছিলেন আপনাকে ক্ষমতায় বসাবো, শুধুমাত্র আমাদের সবকিছু মাফ করে দিবেন, বিনিময়ে আপনার 2 সন্তানকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দেব, আপনি শুধু হা বলেন। বেগম খালেদা জিয়াকে সেদিন প্রধানমন্ত্রী হতে পারতেন না? বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন, জনগণের সমর্থনহীন ক্ষমতা, জনগণের ভোট ছাড়া ক্ষমতা বিএনপি হারাম মনে করে, হারাম মনে করে। যদি তোমরা আমার 2 সন্তানকে হত্যা করতে চাও, তোমরা হত্যা করতে পারো। বাংলার 16 কোটি মানুষের মাঝে আমি আমার 2 সন্তানকে খুঁজে ফিরবো, তাও জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া, তা বিএনপি কখনোই সাপোর্ট করে না। আর এক নেতৃত্ব হাতে মেহেদি মেখে লাফাইতে লাফাইতে বিদেশ চলে গেলেন,
হা বলে আবার এসে প্রধানমন্ত্রী হলেন। আমরা যদি ক্ষমতালোভী হতাম সেদিনই তো আমরা ক্ষমতা নিতে পারতাম। আমরা শুধু এই কথা বলেছি, এই যে আন্দোলন, যে আন্দোলনের জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা অনেক ভাই হারিয়েছি, সে আন্দোলন ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ক্ষমতা ফিরে পাবে, হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পাবে। সেই নির্বাচন দিন, সেই নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যদি আমাদের ভোট দেয়, ভালো কথা বলেন, গুড। জনগণের ভোট নিয়ে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। জনগণ যদি অন্য কাউকে ভোট দেয়, আমরা তার সাথে থেকে জনগণের দাবি বাস্তবায়ন করব।